বাংলাদেশের দ্বিতীয় সাজেক নামে পরিচিত প্রকৃতির এক অপূর্ব লুকানো সৌন্দর্য। আজ আমি এসে গেছি সেই স্বপ্নের জায়গায়। স্বাগতম রুদ্রছায়া রিসোর্টে। চারিপাশে সবুজ পাহাড় আর নীরবতা, এক অন্যরকম অনুভূতি। যারা সাজেক ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা হতে পারে একদম পারফেক্ট। আজকের ভিডিওতে আমরা জানবো কোন জায়গাটাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সাজেক। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চলুন একসাথে ঘুরে আসি এই অসাধারণ জায়গাটা। ফার্স্ট অফ অল আমরা আমাদের গেস্টের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু ওরা কোনোভাবেই আসছে না। প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পর দেখা মিলে ওদের। এই যে দুই প্রাণী, ওদের জন্য আমরা মূলত তাদের নিয়ে ঘুরতে যাব আমরা দ্বিতীয় সাজেকে। রাস্তার জমজমাট ভিড় এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা এই রাস্তাটির দেখা পাই। আবার রাস্তার অপর সাইডে আছে অনেক সুন্দর ভিউ, যেটার কোনো তুলনা হয় না। তারপর আমরা মেইন গেটের দেখা পাই। মূলত আমাদের এই গেট দিয়ে ঢুকতে হবে এবং সামনের রাস্তার দিকে এগোতে হবে। বেশ কিছুক্ষণ ট্রেকিং করার পর আমাদের চোখে পড়ে সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আমরা সিঁড়ি করে আরো উপরের দিকে উঠতে থাকি। তারপর আমরা খেয়াল করে দেখতে পারি অনেকটা উপরের দিকে উঠে গেছি। তারপর আমাদের চোখে পড়ে টিকিট কাউন্টার। মূলত আমাদের এখান থেকেই টিকিট নিতে হবে। 70 টাকা করে টিকিট, স্পেশাল টিকিট নিলে 200 টাকা। স্পেশালে কি আছে? স্পেশাল টিকিট নিলে এন্ট্রি ফি দাবো, প্রবেশ করবেন তো এটা এন্ট্রি টিকিট দাবো। ফিশিং জোন, তারপর থেকে মাছ শিকার করতে পারবে, 30 মিনিট যা মাছ দেবো নিতে পারবো, ফুটবল খেলতে পারবো, আপনার রাস্তা হয়ে যাচ্ছে 300 টিকিটে ভিডিও নিতে পারবো। মানে এক্সট্রা যে রাইড গুলো আছে ফিশিং জোন সহ এক্সট্রা পে করা লাগতো না, যে আপনি স্পেশাল টিকিট এমনি এটা নিলে 70 টাকা করে না। আচ্ছা, বুঝছি। আপনারা শুনতেই তো পারলেন, এখানে স্পেশাল টিকিট এবং নর্মাল টিকিটের ব্যবস্থা রয়েছে। আমরা নর্মাল টিকিট নিয়ে নেই। টিকিট নেওয়ার পর আমরা ঢুকে পড়ি রিসোর্টের ভিতরে এবং ভিতরের ভিউটা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাই। ছোট ছোট কটেজ রয়েছে যেগুলোতে আপনারা রাত্রি যাপন করতে পারবেন, মানে থাকতে পারবেন। এবং এর অপোজিট সাইডে যে ভিউটা আছে সেটা দেখতে আমরা আরো সামনের দিকে এগোতে থাকি। সামনে যখন চলে যাই তখন আমরা দেখতে পারি অনেকগুলা ছোট ছোট ঘর আছে, যেগুলার ভিউ সত্যি অসাধারণ। এবং আরো সামনের দিকে এগোতে থাকি। তারপর আমাদের চোখে পড়ে এই জায়গাটা ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর বেস্ট একটা জায়গা, যেটাতে বসে প্রকৃতি অনুভব করতে করতে গল্প করা যাবে। তারপর আমরা দেখতে পারি এখানে একটা টাওয়ারের মতো ব্যবস্থা রয়েছে, যেখানে উপরে উঠেও বসে আড্ডা দেওয়া যাবে। সত্যি এইদিকে বসলে মন প্রাণ সব উজাড় করে দিতে মন চায়। এবং এই টাওয়ারের উপর থেকে পুরো রিসোর্টটা দেখা যায়, যেটা দেখতে খুব অসাধারণ লাগে। আপনারা যদি চান আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে আসতে, তাহলে সেটার ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে এখানে কটেজ ভাড়া নিতে পারেন এবং সেখানে থাকতে পারেন। এখানের ভাড়া আনুমানিক আমি ওনার ম্যানেজারের সাথে কথা বলে আপনাদের জানাবো। আর এই কটেজগুলো অনেক বেশি সুন্দর, অনেক আগের মানে 90 দশকের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কটেজগুলো বানানো হয়েছে, যেমন মাটির ঘর এবং টিনের ঘর, যেগুলো সত্যি অসাধারণ। আর পাখিদের কিচিরমিচির আওয়াজ, সত্যি এই জায়গাটা খুব সুন্দর। কুয়াশার সময় যদি এখানে আসা হয় তাহলে এই যে চারিদিকে মেঘ বসে, তখন আরো বেশি সুন্দর লাগে এই রুদ্রছায়াকে। সিলেট শহরের মধ্যে এমন একটা জায়গা সত্যি অসাধারণ। এখানে আসলে মন প্রাণ সব উজাড় করে দিতে মন চায়। সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পাহাড় আছে, যে পাহাড়ের ভিউটা সত্যি অসাধারণ। তারপর আমরা এই সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে থাকি এবং দেখতে থাকি এই রুদ্রছায়ার আসল সৌন্দর্যগুলো। রয়েছে এখানে বিভিন্ন রকম দোলনার ব্যবস্থা, যে দোলনাগুলো একটু রিস্কি, কারণ এখানে এরকম ভাবে রাখা হয়েছে, হঠাৎ পড়ে যেতে পারেন আপনারা, তার জন্য সতর্কতা অনুযায়ী দোলনাটা দুলবেন। তারপর আমরা এই কটেজগুলো দেখতে থাকি। এই কটেজগুলোতে রাত্রি যাপন করা যাবে, বিল কত টাকা আসবে এবং এখানে কেমনে যাবেন, লোকেশন কোথায়, সম্পূর্ণ ভিডিওর লাস্টে দেওয়া হবে। আমার পিছনে যে ঘরটা দেখছেন, এরকম করে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। আর এটার ভাড়া তেমন বেশি না, 2000 থেকে 1500 থেকে 2000 টাকার মধ্যে পড়বে। আপনারা আসলে অবশ্যই এখানে রাত্রি যাপন করতে পারবেন। আর এখানে রাত্রি যাপন করলে আপনারা এই যে আশেপাশের যত গাছগাছালি আছে এবং জঙ্গলের মতো, এখানে পাখির আওয়াজ এবং বিভিন্ন রকম পোকামাকড়ের আওয়াজ শুনতে পারবেন। সো আপনাদের জন্য যদি এরকম জায়গা পছন্দ করেন, তাহলে আপনাদের জন্য এটা বেস্ট একটা জায়গা হতে পারে। আপু, আপনি কোথা থেকে আসছেন আর এখানের পরিবেশটা কেমন লাগছে আপনার? আমি একটু আগে ইউকে থেকে এসেছি। আচ্ছা, ইউকে কোথায় থাকেন আপনি? এটা তো আপনারা গরিবেরা চিনবেন না। ও আচ্ছা, সেটাই তো। আচ্ছা, আপনি কত টাকা মানে ড্রেস আপ পরে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও
এইগুলো হচ্ছে এই যে আমি যে কামিজটা পরে আছি কুর্তিটা, আচ্ছা এটা আপনার মিনিমাম 1.5 লক্ষ টাকা পড়েছে। আচ্ছা মাত্র 1.5 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে সিগনি দেখতে পাচ্ছেন, এটা ডায়মন্ড। ও আচ্ছা আচ্ছা। আর আপু আপনি অনেকক্ষণ তাদের সাথে ফান করার পর আমরা আবার প্রকৃতিটা উপভোগ করতে থাকি। হঠাৎ আমাদের চোখে পড়ে নিচের দিকে সময় কাটানোর জন্য কিছু প্লেস আছে যেগুলোতে বসে আড্ডা দেওয়া যাবে। সো আমরা আর কিছু না ভেবে নিচের দিকে যাচ্ছি এবং সেই জায়গাগুলোকে নিজের চোখে এবং স্পর্শ করার ট্রাই করছি। যাওয়ার পথে এরকম একটা সেতু দেখা যায় যেটা খুব ভয়ঙ্কর। তারপরে এই আড্ডা যাওয়ার জায়গাটাকে উঠলাম, আর উঠার পর আমি এই জায়গাটা নতুন ভাবে একটু অনুভব করলাম। এই জায়গাটাও অনেক বেশি সুন্দর, আর চারিদিকে আমরা দেখছি শুধু জঙ্গলের মতো। যদিও এখানে জঙ্গল বলা ভুল হবে, কিছু গাছপালা আছে এবং সুন্দর একটা পরিবেশ। এন্ড এই যে জায়গাটা, এটা সত্যি অসাধারণ। এখানে আসলে আপনারা কিছু আড্ডা দিতে পারবেন এবং কিছুক্ষণ বসতে পারবেন। সো এই জায়গাটাও মন্দ না, খুব ভালো, আপনারা চাইলে আসতে পারেন। আচ্ছা চলুন এখন আমরা এখানে লোকেশনটা জানি আর এখানে কিভাবে আসবেন সেটা জানি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে সিলেট, আর সিলেট থেকে আপনারা আম্বরখানাতে চলে যাবেন। আম্বরখানা থেকে একটা সিএনজি করে আপনারা সরাসরি রুদ্রসায়াতে আসতে পারবেন। আপু আপনি যে এই রুদ্রছায়াতে আসছেন, কি কি দেখলেন? বা এই এটা আমার জায়গা কাছে অনেক খুব ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা বেশ। আচ্ছা, মানে ফ্যামিলি নিয়ে আসলে কি মানে এখানে ভালো লাগবে? এখানে সবাই একসাথে মিলে পিকনিকের মতন একসাথে অনেক সময় কাটানো যাবে, অনেক সুন্দর নিরিবিলি একটা প্লেস। এখানে মানে ফ্রেশ অক্সিজেন পাওয়া যাবে। শহর থেকে অনেক দূরে, খুব সুন্দর একটা জায়গা। তো কিছু নাই, লাগে ফ্রেশ অক্সিজেন, কোথায় fresh oxygen? গাছ আর গাছ। এই যে কত সুন্দর পরিবেশ, এই যে কত সুন্দর রাস্তা তোমাদের আমি তো সাথে। চাইছিলাম এখানে থেকে যাওয়ার জন্য। সত্যি অসাধারণ এই জায়গাটা, আপনারা চাইলে আসতে পারেন এন্ড ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারেন।